প্রবলেম তোমার? পালিয়ে যেতে দিলে ওকে? আজ আমি ওকে শেষ করে ফেলতাম। প্রাক্তন প্রেমিকের জন্য প্রেম উতলে পড়ছিল। দরদ! প্রাক্তন প্রেমিকের জন্য দরদ, ভালোবাসা, এসবের জন্য আমি এটা করিনি। আমার হাজবেন্ডকে যাতে ওই খারাপ মানুষ রাহুল রায় বর্মনকে মারার অপরাধে জেলে না যেতে হয়, সেই জন্য করেছি আমি এটা। মিলি, আমি আসলে রাগের মাথায়। আমি তো জানতাম যে আমি খুব বোকা। এখন তো দেখছি আপনি আমার থেকেও বেশি বোকা। এরকম একটা অ্যালিগেশন দিয়ে দিলেন আমাকে। রাহুলকে আমার এখান থেকে তাড়িয়ে দেওয়ার একটাই কারণ, যাতে রাহুল রায় বর্মনের মতো খারাপ একটা মানুষকে মেরে আমার হাজবেন্ডকে জেলে না যেতে হয়। আর আপনি তো কিছু বুঝতেই পারেননি। মিলি, মিলি, তুমি এত কিছু ভেবে নিলে এইটুকু সময়ের মধ্যে আমাকে আটকাতেও। মিলি, বাবা, কতটা কেটে গেছে দেখি। বসুন বসুন। কি হলো? বসুন। আরে মিলি, বসুন। কি? আচ্ছা বসুন না আপনি। বড্ড কথা বলেন আপনি, জানেন তো। চুপ করে বসুন দেখি, একদম কথা বলবেন না। মিলি, আমার কতটা কেটে গেছে। মিলি, আমার অতটাও কেটে যায়নি। আপনি একদম চুপ করুন, কথা বলবেন না। আমি তো জানি গুন্ডারা এত কিছু ভাবে না, শুধু ঘুষি চালিয়ে দেয়। তাই আমাকেই বাধ্য হয়ে এত কিছু ভাবতে হলো। আর না চোখ ফিরিয়ে একটু হাস। আর শুনুন, আমার আপনার থেকে সব সরি টরির দরকার নেই। আজকে আমার আপনার থেকে একটা জিনিস চাই। জিনিস? কি জিনিস? আজকে প্রমিস ডে। আমার আপনার থেকে একটা প্রমিস চাই। প্রমিস ডে মানে সেটা কি? আপনি জানেন না? আচ্ছা, আপনি 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এটা তো জানেন না? সেটাও জানেন না? এই ভ্যালেন্টাইন্স ডে আগের 7টা দিন খুব ইম্পর্টেন্ট দিন। প্রত্যেকটা দিন একটা স্পেসিফিক কারণে সেলিব্রেট করা হয়। এই যেমন ধরুন 7 ফেব্রুয়ারি হচ্ছে রোজ ডে, তারপরে হচ্ছে প্রপোজ ডে, আর শেষে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। সর্বনাশ, এসবও হয় পৃথিবীতে? আমি তো ইন্ডিপেন্ডেন্স ডে, রিপাবলিক ডে শুনেছি। এই রোজ ডে, গাঁদা ফুলের ডে, সূর্য ফুলের ডে, এসব তো জন্মে শুনিনি। কি বলছেন কি আপনি? শোনেননি? না না না, তাহলে শুনতে হবে, জানতে হবে। আচ্ছা আমি বোঝাচ্ছি, দেখুন। প্রথমে রোজ ডে, রোজ ডেতে রোজ দেয়। তারপরে প্রপোজ ডেতে উইল ইউ বি মাই ভ্যালেন্টাইন। তারপরে হচ্ছে প্রমিস ডে, মানে আজকের দিনটা। আজকের দিনে ভালোবাসার মানুষকে একটা প্রমিস করতে হয়। আজকে আপনি আমাকে প্রমিস করুন যে আপনি নিজে থেকে যেচে কোনো ফাইট শুরু করবেন না। আচ্ছা, তোমার কি মনে হয় আমি যেচে ফাইট শুরু করি? নিজে নিজে এমনি এমনি ঘুষি চালাই, কোনো কারণ ছাড়াই? আমি না এত কিছু জানি না। আজকে প্রমিস ডে, আপনাকে প্রমিস করতে হবে, আপনি প্রমিস করুন। করুন প্রমিস। আচ্ছা, প্রমিস না হয় করলাম, কিন্তু এই প্রমিস ডে, হাগ ডে, এরা কারা সেলিব্রেট করে? কোন উজবুকরা? স্যার, এই দাগগুলো। মুখ না চালিয়ে হাত চালাও, ফাস্ট। প্রমিস ডে স্পেশাল লাইভে যেতে হবে, সময় নেই, তাড়াতাড়ি। ওকে, থ্যাংক ইউ। গাইস, রেডি? ইয়েস স্যার। রেডি?
রাহুল দা রেডি? ওকে রোলিং। হ্যালো গাইস, প্রমিস টাইমে লাইভে চলে এসেছি। আজ প্রমিস ডে। আমি আমার সব ফ্যানদের কাছে প্রমিস করছি, আজ আমি সব ফ্যানদের সঙ্গে দেখা করব, তাও আমার বাড়িতে। ইয়েস ইয়েস, অফকোর্স সেলফি তো তুলবই, আর সেই সেলফি তোমরা তোমাদের সোশ্যাল মিডিয়া থেকে আপলোড করবে এবং ট্যাগ করবে আমাকে। যার সেলফিতে সব থেকে বেশি লাইক হবে সে রাহুল রায় বর্মনের সাথে রিলস বানাবে। সো গাইস, ইউ অল আর ইনভাইটেড। আজ রাহুল রায় বর্মনের বাড়ির দরজা তোমাদের সবার জন্য খোলা। প্লিজ কাম অ্যান্ড এনজয়। টেক কেয়ার। এই উজবুক মানে কি? হ্যাঁ, এই ডেগুলো কারা সেলিব্রেট করে জানেন আপনি? না, জানি না। কারা সেলিব্রেট করে শুনি? যারা রোমান্টিক তারা। রোজ ডে, প্রপোজ ডে, চকলেট ডে, টেডি ডে সবই তো চলে গেল। আপনি তো গুন্ডা, আপনার থেকে কিছু এক্সপেক্ট করাই বৃথা। আমি এক্সপেক্ট করিও নি। আপনি তো সারাক্ষণ শুধু এই বন্দুক, বোম, ছুঁচোবাজি এইসব নিয়েই থাকবেন। ছুঁচোবাজি? এই ছুঁচোবাজি মানে এটা কি? ওই একই হলো। আপনার তো জ্বরের মধ্যে বউ আঁচল দিয়ে কান ঢেকে রিক্সায় করে নিয়ে গেলেও লজ্জা লাগে, তখনও ভাবেন যে লোকে কি বলবে। এই শুনুন, আপনি যদি সবসময় ভাবেন যে লোকে কি বলবে, তাহলে লোকে আর আলাদা করে কি বলবে? শুনুন, আজকে প্রমিস ডে, যে প্রমিসটা করেছেন সেটা কিন্তু মনে রাখবেন, ভুলবেন না। আরে কি বোকা বোকা, কখন আবার ওই সিরিয়াস প্রমিস করলাম? করেছেন। মিলি, আরে মিলি একা একা আবার কোথায় চলে গেল? ধুর। আজ প্রমিস ডে, অফকোর্স সেলফি তো তুলবই, আজ আমি সব ফ্যানদের সঙ্গে দেখা করব, তাও আমার বাড়িতে। যার সেলফিতে সব থেকে বেশি লাইক হবে সে রাহুল রায় বর্মনের সাথে রিলস বানাবে। ইউ অল আর ইনভাইটেড। রাহুলের সাথে রিল বানানোর সুযোগ, এটা তো ড্রিম কাম ট্রু মোমেন্ট। রাহুলের সাথে রিল আমি বানাবো। ড্রেস না, কি এই তো রাহুলকে যেভাবে আগের বার কুপকাত করেছিলাম, রেপুটেশন নষ্ট হওয়ার ভয়ে তো এখন আমার গোলাম। আমি তো এই অপরচুনিটিটা কিছুতেই মিস করব না। আর তুমিও আমাকে কিছুতেই এড়াতে পারবে না বেবি। শোনো মেজে বৌমা, যে মেয়েকে না কেউ সহ্য করতে পারে না সে ফিরছে না বলে কিরকম ঘরবার করছে, দেখেছো তো? আসলে তো যত রাগ মুখে, মনে মনে দরদ কিন্তু কম নয়, বুঝেছ? আসলে কি বলুন তো মা, আমাদের মিলে এমন একটা মেয়ে না, ওর উপর রাগ করে থাকাই যায় না। দূর ছাড়ো তো, রাগ করে থাকা যায় না মানেটা কি? আমি শুধু ভাবছি ওই মেয়েটার সঙ্গে মিশে মিশে আমার ছেলেটা কত বেয়াক্কেলে হয়ে গেছে। সে কোন দুপুরে গেছে ডাক্তার দেখাতে, এখনো ফেরার নামগন্ধ নেই, একটা খবর পর্যন্ত দিল না। আচ্ছা তোমরা একটা জিনিস ভেবে দেখো, আজকে মিলির বোকামির জন্য কুকারটা ফেটে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো। ওর যদি কিছু হয়ে যেত তাহলে তাহলে আমাদেরই তো বদনামের ভাগীদার হতে হতো নাকি? কোনো কথা শুনতে চায় না জানো তো। কোন এই তো মিলি, এত দেরি হলো কেন? তোমার হাত ঠিক আছে তো? হ্যাঁ হাত ঠিক আছে, অর্জুন মলম লাগিয়ে দিয়েছিলাম। বাবুই কেন? ডাক্তার তো ছিল না, ডাক্তার বললো সন্ধ্যাবেলা আসবে, তাই অর্জুন আমাকে গ্যারেজে। বাবুই কোথায়? আরে ওই যে গ্যারেজের অর্জুন ছেড়ে দিন, কিছু করবেন না। রাখছে গ্যারেজে অর্জুন জিনিসপত্র সব গুছিয়ে রাখছে, আসছে, এক্ষুনি চলে আসবে। তোমায় একা ছেড়ে দিল? বলেছি না আমার ছেলেটার আক্কেল জ্ঞান সব গেছে। ইস,
ভাবলাম সবার জন্য ঘুগনি বানাবো, সব নষ্ট করে ফেললাম আমি। শাশুড়ি আন্টি, আমাকে কুকার চালানোটা একটু শিখিয়ে তুমি দেবেন? চুপ করো তো, আমার সামনে একদম ন্যাকামি করতে আসবে না। নিজেকে ঠিক করে চালাতে পারে না, কুকার চালানো শিখবে। শাশুড়ি আন্টি, আমি আবার রাগিয়ে দিলাম শাশুড়ি আন্টিকে। একদম না, তোর শাশুড়ির মন কিন্তু ধীরে ধীরে গলছে। মন বলছে মানে শাশুড়ি আন্টি আমাকে কম বাজে বাসছে? সত্যি? তো বিশ্বাসই হচ্ছে না। এই তোমার মতো একটা মিষ্টি মেয়ের উপর কে রাগ করে থাকতে পারে বলো তো? আমি আসছি, হ্যাঁ ঘরে গেলাম। এই নাকি তুই পায়েস পাটিসাপটা সবকিছু বানাতে পারিস, আর সামান্য চা বানাতে পারলি না? পারবি কি করে? সবটাই তো আমার মা তোর হাতে ধরে করিয়ে দেয়, আর সেই জন্যই যে তুই উতরে যাস সেটা কিন্তু আজ প্রমাণিত হয়েই গেল। মা যদিও আজকাল বেশ বিরক্তই হয়, মাঝে মাঝে আমাকে বলে যে আর কতদিন আমার ঘাড়ে বন্দুক রেখে সব চলবে বলতো পাপড়ি। মেজো আমি বলছি যে ঘুগনিটা তো ঘেটে ফেলেছিলাম, রাতের ফুলকপিটা আমি বানাই। একেবারেই না, এই তোমার হাতে ব্যথা, মা ওকে ঘরে পাঠান, এক্ষুনি ঘরে পাঠান। অবস্থা আর যদিও কথা না শুনে তাহলে মা এক্ষুনি নীলুকে ডেকে পাঠান, তাহলেই হবে। না 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 দিবা না, মেজো আমি শোনো না আমার কথাটা। মেজো মামি, ও মেজো মামি, আমার কথাটা একটু শোনো না। আমি একটু করি, কিছু হেল্প করি না আমি, প্লিজ। আচ্ছা হেল্প না করলে আমি ভালো বউ কি করে হব তুমি একবার বলো আমাকে। আমি সেই যখন থেকে কাজ করছি কিছু না কিছু ভালো করার জায়গায় খারাপ কাজ করে ফেলছি। আমাকে তো ভালো বউ হতে বলো, কিছু একটা কাজ করতে হবে, আমাকে একটা কাজ দাও না প্লিজ। কি করবো আমি? শোনো, কি করবে আমি জানি না, কিন্তু রান্না তো একেবারে করবেই না তুমি, কারণ তোমার হাতে এখনো ব্যথা আছে। আচ্ছা শোনো, চুপ চুপ, আমি বলছি আমি এখন এখানে যা যা কাজ করবো তুমি দেখে সেই কাজগুলো শিখবে, কেমন? না না একদম না, তা আবার হয় নাকি মেজো মামি? ওই দেখে শেখা টেখা ওসব না, আমি কাজ করবো, রিয়েল কাজ। তুমি বলবে না তো আমায়? আমি খুঁজে নিচ্ছি কাজ, কি করা যায়। এগুলো তো কেটেই ফেলেছো, এখানে কি আমি এগুলো মেজে ফেলি? হ্যাঁ কেমন? এই রাখো রাখো রাখো, না না মিলি না, একেবারেই না। রাত্রিবেলা তুমি বাসন মাজবে না, দরকার হলে তুমি সকালে মাজবে। এখন রাখো রাখো, আগে তুমি প্লিজ মেজো মামি, প্লিজ 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 প্লিজ। এই কটা বাসন তো মেজে দেবো আমি। ওকে রান্নাঘরে রাখলে মুশকিল, তার চেয়ে বরং ও ছাদে বসে বাসনটা মাজবে। ঠিক আছে, কিন্তু এখানে নিচে মাজতে হবে না, ছাদে বরং যেখানে বাসন মাজা হয় ওখানে গিয়ে মাজবে, ঠিক আছে? আর শোনো, তাড়াহুড়ো করবে না কিন্তু, আস্তে আস্তে মাজবে, কেমন? থ্যাংক ইউ মেজো মামি। থ্যাংক ইউ। একজন করে। বাট আই বিলিভ রাহুলের সাথে একমাত্র রিলস বানাবে পাপড়ি ভাদুরী। এত নির্লজ্জ কেন তুমি? আবার এখানে এসেছো? যাও, বেরিয়ে যাও এখান থেকে, আমাকে বিরক্ত করো না, বেরিয়ে যাও। আগের বার এত বড় অপমান করতে করতেও মিডিয়ার সামনে করলাম না, তাও এত হম্বিতম্বি, একটু ভয় নেই? বোকার মতো হা করে তাকিয়ে আছো কেন? লিভ। আর তুমি কি ভেবেছো তোমার সঙ্গে ছবি তুলবো? নেভার। নিজের স্ট্যান্ডার্ডটা দেখেছো? একটা ভিখারিরও না তোমার থেকে ভালো অবস্থা, অ্যাটলিস্ট বারবার একই জায়গায় ভিক্ষে করতে আসে না। লুক এট ইউ, জাস্ট লাথি মারতে বাকি রেখেছি, তাও একই জায়গায় এসেছো। ভুলে যাচ্ছ না রাহুল, আগের বার তোমায় কি বলেছিলাম? আমি যদি চাই তোমায় উঠাবো, আমি যদি চাই তোমায় নিচে নামাবো। তবে হ্যাঁ, আজ তোমায় আমি আরেকটা প্রমিস করতে চাই। এই প্রমিস ডেতে তোমায় আমি আমার সোলমেট বানাবো। বাপরে, তুমি কিন্তু বাড়াবাড়ি করব, করিনি তো এখনো। বললাম না, রাহুল অ্যান্ড পাপড়ি will be together forever. I
প্রমিস। দেখি বেরিয়ে যাও, যাও এখান থেকে। কত লোক দেখেছো, সবার সামনে যদি সিকিউরিটি ডেকে ঘাট ধাক্কা দিবার পরিতে ভালো লাগবে তো? তুমি আজকে আমার সাথে ছবি তুলতে চাইছো না তো রাহুল? আমি তোমায় কথা দিচ্ছি, একদিন তুমি আমাদের দুজনের ছবি বাঁধিয়ে নিজের বাড়িতে টানিয়ে রাখবে। আই প্রমিস, তোমায় আমি আমার সোলমেট বানিয়ে বাবারে, মেজো মামি ভালোই বলেছে, ছাদে বসে একা একা বাসন মাজলে কেউ বলে বলেও দেবে না। আমি নিজের মতো সুন্দর করে মেজে গুছিয়ে টুছিয়ে তুলে রাখবো। মেজো মামি আর শাশুড়ি আন্টি দেখলে যা খুশি হবে না, তাড়াতাড়ি মেজে দিই। কিন্তু মাজতে তো চলে আসলাম, কি করে মাজতে হয় সেটাই তো জানি না। এই তো সাবান, সাবান আছে মানে তার মানে নিশ্চয়ই স্নান করার সময় যেরকম সাবান ধুয়ে দিয়ে তুলতে হয় এরকমই করতে হবে, তাই করি। বাবা, কি তো সাবান উঠছেই না, পরিষ্কার হওয়ার বদলে আরো নোংরা হয়ে যাচ্ছে তো। কি করব? না না, মিলে গুলিয়ে ফেললে হবে না, খুব বকুনি খাবো। ধুয়ে ফেলবো, ধুয়ে ফেলি। মা, মহা মুশকিলে পড়লাম। আঁচল দিয়ে খুশবো। বাবা, রোজ রোজ লোকে বাসন মাজে কি করে? সাবান তো উঠেই না, আমার বাবার থেকেও বেশি যেতে দেখছি। অর্জুন এলো বোধ হয়, এক্ষুনি মুখে মারে দাগ টাক নিয়ে সবাই প্রশ্ন করবে বেচারাকে। আমি যাই, আমাকেই তো ম্যানেজ দিতে হবে। ইস, সাবান নষ্ট করে গলিয়ে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে বাসনগুলো। এটো বাসন ফেলে উনি ছুটলেন। হে ভগবান, এই মেয়েটাকে নিয়ে আমি কি করি বলো তো? মিলিসিনা নামে 50টা বেলুন আছে। আমার নামে কে পাঠিয়েছে? সেটা তো আমি জানি না ম্যাডাম। বুঝতে পেরেছি কে পাঠিয়েছে। অর্জুন ছাড়া কেউ এগুলো পাঠাতেই পারে না। নিশ্চয়ই আপনাকে বারণ করে দিয়েছে না, যাতে আপনি না বলেন যে এটা ও পাঠিয়েছে। আপনাদের অর্জুন গুণটাকে বলে দেবেন যে আমি খুব খুশি হয়েছি, রোজ ডে, চকলেট ডে, টেডি ডে, সব গিফট একসাথে পেয়ে গেছি বলবেন। থ্যাংক ইউ। কি হয়েছে দিদি ভাই? দেখো না, তোমাদের অর্জুন আমার জন্য কত বেলুন পাঠিয়েছে, আমি খুব খুশি। দেখো কত বেলুন, কত বেলুন। এটা আবার কি? ও, ওই ভাইয়ের বইয়ের বেলুন থেকে মনে হয় এটা
খুলে পড়েছে। দিদি ভাই, হ্যাঁ, কিসের কার্ড এটা? কে দিয়েছে? ওই আরে ভাই, ভাইয়ের বউকে এতগুলো বেলুন আর এই কার্ডটা মনে হয় পাঠিয়েছে। দাদা ভাই বেলুন পাঠাবে? ব্যাপারটা তো ঠিক হজম হচ্ছে না। ও তো আনন্দের চোটে খেয়ালই করেনি কার্ডটা এখানে পড়ে গেছিল। কত বেলুন! সকালে আপনি আমাকে যা যা বলেছেন তার জন্য আমি আর একটুও রেখেনি। আপনি মোটেই কাঠখোট্টা নন। অর্জুন গুন্ডা তো বেশ রোমান্টিক। দাদা ভাই, মিলির জন্য অনেকগুলো বেলুন এসেছিল, তার সাথে এটাও এসেছিল, ওকে একটু দিয়ে দিবি প্লিজ?